সাততলা, কয়তলা? আপনাদের এদিকে 2 তলা 3 তলা 5 তলা বিল্ডিং আছে না? 7 তলা বিশিষ্ট, মাটির নিচ থেকে খনন করে উপর পর্যন্ত 7 তলা। এক একটা গাছ আপনি আর আমি 2 জনে ধরেও আমরা এটা আয়তনকে আমরা বের দিতে পারবো না। একটু বড় বড় মোটা মোটা গাছ দিয়ে, লম্বা লম্বা মোটা মোটা গাছ দিয়ে, অনেক বড় বড় মোটা রশি দিয়ে এটাকে খুব শক্ত করে অনেক দিন লাগিয়ে এই কুণ্ডুলিটা বানানো হয়। 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 6 তলা 7 তলা। মাটির নিচ থেকে শুরু করে 7 তলা বিশিষ্ট কি করা হলো? কুণ্ডুলি তৈরি করা হলো। কুণ্ডুলি তৈরি করে এখানে পর্যাপ্ত পরিমাণ ঘি এবং তেল ঢেলে দেওয়া হলো। কয়েক মাস জ্বলবে কিন্তু আগুন নিভবে না। এত মোটা মোটা গাছ আর এত তেল দিলেন, দীর্ঘদিন যাবৎ কি আগুন জ্বলবে কিন্তু কি হবে না। একজন লোক পড়তে কি এতক্ষণ লাগে? এত আয়োজন লাগে? নিষ্ঠুরতা কত কাকে বলে দেখুন। যেখানে মুসা সেখানে ফেরাউন, যেখানে ইব্রাহিম, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে নমরুদ, যেখানে মুসা আলাইহিস সালাম সেখানে ফেরাউন। এবার ফেরাউন 7 তলা বিশিষ্ট কি করলেন? কুণ্ডুলি তৈরি করলেন বিশাল। কুণ্ডুলি তৈরি করার পর ওই কুণ্ডুলির মাঝখানে কি করলেন? একটি তক্তা দিয়ে বড় 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 করে একটি কি করলেন? মাচা তৈরি করলেন। নিচেও আগুন, উপরেও আগুন, এমনি করে তেল ঢেলে দিয়ে কি করলেন? আগুন লাগিয়ে দিলেন। আল্লাহ কয় আমি যাকে হেফাজত করি তাকে কেউ তাকে অনিষ্ট করতে পারে না, কারণ আমি আল্লাহ বললাম আল্লাহু কাদিরুন, আমি আল্লাহ বললাম সর্বশক্তিমান। আমি পাহাড়কে দরিয়া করতে পারি, দরিয়াকে পাহাড় করতে পারি, সাগরকে পাহাড় করতে পারি, সাগরকে পাহাড়কে সাগর করতে পারি, মুর্দাকে জিন্দা করতে পারি, জিন্দাকে মুর্দা করতে পারি, রাতকে দিন করতে পারি, দিনকে রাত করতে পারি। আমি আল্লাহ, আমি হলাম অসীম, আমি এবং হলাম আমি কি দয়ালু দাতা। আল্লাহ হলো রহমান, আল্লাহ হলো রহিম, আল্লাহ হলো গাফফার। আল্লাহর মতো ক্ষমাশীল কেউ নাই। আমাদের মধ্যে আমাদের সাথে কেউ অন্যায় করলে আমরা প্রতিশোধের জন্য পাগল হয়ে যাই। আল্লাহ কয় আমার মতো ক্ষমাকারী কেউ নাই। আমি আল্লাহ শুধু ক্ষমার জন্য রেডি থাকি। আমার বান্দাকে কখন আমি ক্ষমা করে দিব। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন আমি আল্লাহ হলো গফুরুর রহিম। নবী আল্লাহ হলো রহমত, রব নবী হলো রহমত। আল্লাহ কয় আমি হলাম গফুরুর রহিম। আমার নবী কামলাওয়ালা হলো রউফুর রহিম। আল্লাহ হলো রব, নবী হলো রহমত। আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয় আমি যত আলমের রব, আমার নবী তত আলমের রহমত। আমি আল্লাহ যত আলমের আল্লাহ, আমার নবী তত আলমের রাসূলুল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম কি ক্ষমাশীল। আমি আল্লাহ হলাম তোমার কি আল্লাহু খায়রুল হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমি হলাম শ্রেষ্ঠ কি হেফাজতকারী, এমনকি আমি আল্লাহ তোদের হায়াত, রিজিক, দৌলত সব কিছুর মালিক। আল্লাহ কি আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ হলো উত্তম রিজিক দাতা। আমার নবীর পাগলের এইবার আগুনের কুণ্ডুলি যখন জ্বালিয়ে দেওয়া হলো, আগুন জ্বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম আরাম করছে। সুবহানাল্লাহ কইবেন না? আগুন জ্বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম কি করছে? আরাম করছে। ওরে আগুন হইল ফুল বাগিচায় একটি ফসল, পড়ল না প্রেম তো মরে না বলুন। আরে প্রেমিকেরা দিশাহারা তারা মরণের ভয়
প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পুরি গো ওরে আগুন হইল ফুল বাগিচায় একটি ফসল পড়ল না প্রেম তো মরে না বলো আরে প্রেমিকেরা দিশাহারা তারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম কইরাছেন ওয়াজ করুনি 32 জন্ত দিলে ফেলিও আমার নবী প্রেমে দাঁত ভাঙ্গিল তবু প্রেম সারল না প্রেম তো জাগে ওরে প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম কইরাছেন ইসুফ নবী যার সনে দেখা প্রেম কইরাছেন ইসুফ নবী যার সনে দেখা ওরে প্রেমের দায়ে জেল কাটিল তবু প্রেম সারল বলুন প্রেমিকেরা দিশেহারা প্রেম তো মরে না আল্লাহু আকবার বলেন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে রেস্ট করছেন মজা করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ওনাকে জান্নাতি মধু খাওয়ায় ইব্রাহিম আলাইহিস সালাম খায় কি আল্লাহ ফেরেশতা দিয়ে মধু পাঠিয়ে দেয় জান্নাত থেকে দুধ পাঠিয়ে দেয় জান্নাত থেকে শরবত পাঠিয়ে দেয় জান্নাত থেকে আল্লাহ হালুয়া পাঠিয়ে দেয় সুবহানাল্লাহ আগুন লাগছে তাপ লাগে না কুন্না ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম সালামান আলা ইব্রাহিম এই আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য হয়েছে ফুল বাগিচা এই ফুল বাগিচার মধ্যে দীর্ঘদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে রইলেন এখান থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে বের করে যেদিন আল্লাহ পাক নিয়ে আসলেন ওই তারিখটা ছিল মুহররমের 10 তারিখ আমার নবীর পাগলের আগন এইবার আসুন আর কি ঘটেছিল আমার ভাইয়েরা এই মুহররমের 10 তারিখে পৃথিবীর জমিনে সর্বপ্রথম যেদিন বৃষ্টি হয়েছিল এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম বৃষ্টি হয়েছিল মুহররমের 10 তারিখ আমার আল্লাহ ডাক দেয়া কয় বান্দা আমি পৃথিবী সৃষ্টি করেছি মুহররমের 10 তারিখে আমি পৃথিবী ধ্বংস করব একদিন কিয়ামত হয়ে যাবে একদিন প্রলয় হয়ে যাবে আকাশটা ভেঙে পড়বে জমিনটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মাটির পানির মধ্যে জমিনটা গলে যাবে আকাশের তারকাগুলো জোরে জোরে পড়বে ও পৃথিবীটা পানি পানি হয়ে যাবে রে আমার আল্লাহ বান্দারা শুনো আল্লাহ কয় কোরআনের মধ্যে কয় আমার আল্লাহ কয় আকাশটা ভেঙে ভেঙে পড়বে ওয়াইজাল কাওয়াকিবু আমার আল্লাহ আকাশ থেকে তারকাগুলো জোরে জোরে পড়বে ওয়াইদাল বিহার ফুজ্জিরাত
দিন রাত আমার আল্লাহ কয় পৃথিবীটা পানি পানি হয়ে যাবে, পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল। পৃথিবীর মধ্যে মাটি বলতে কোনো জিনিস থাকবে না, বিল্ডিং থাকবে না, গাছ থাকবে না, পাহাড় থাকবে না। ও বন্ধু, 5 তলা 10 তলা 100 তলা কোনো বিল্ডিং থাকবে না, কোনো গাছ থাকবে না, কোনো বাড়িঘর থাকবে না, কোনো মানুষ থাকবে না, সব কিছু প্রলয় হয়ে যাবে। ও ইজাল বিহার আমার আল্লাহ কয় সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা রে, ও বান্দা শোনো 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 শোনো, ও ইজাল কুবুর বুসিরাত